প্রায় প্রতিদিনই দেশের বিমানবন্দরে আসছে প্রবাসী কর্মীদের কফিনবন্দি মরদেহ। এদের বেশিরভাগেরই মৃত্যু হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগ এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায়। অল্প বয়সে কর্মীদের এমন আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারে নেমে আসছে ঘোর অন্ধকার। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিকূল পরিবেশে অমানবিক জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপই ঠেলে দিচ্ছে প্রবাসী কর্মীদের অকাল মৃত্যুর দিকে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি বাংলাদেশি কর্মীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রবাসী কর্মীদের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় 62% মৃত্যু হচ্ছে স্ট্রোকে। এছাড়া হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে কাজ করা, অস্বাস্থ্যকর ও অপর্যাপ্ত খাবার, অল্প জায়গায় গাদাগাদি করে থাকা, ভিসার খরচ তুলতে দিনরাত অমানসিক পরিশ্রম এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কারণে সৃষ্ট মানসিক চাপই এসব মৃত্যুর মূল কারণ। অনেক ক্ষেত্রে মৃত্যুর সনদে স্বাভাবিক মৃত্যু বা হৃদরোগ উল্লেখ করা হলেও এর পেছনের কারণগুলো অনুসন্ধান করা হয় না। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এবং আত্মহত্যার মতো অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও ঘটছে নিয়মিত। বিশেষ করে নারী কর্মীদের ক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সেখানকার কাজের পরিবেশ, আবহাওয়া এবং জীবনযাত্রা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া প্রয়োজন। এছাড়া বিদেশের দূতাবাসগুলোর উচিত প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে তার কারণ অনুসন্ধানে সক্রিয় ভূমিকা পালন করা। এই রেমিটেন্স যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে না বলে তারা মনে করেন। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।